আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইয়াস্তাবিল আমরানি ফি মিসলি যাইদুন কামা ওয়া আমরান আকরামতুহু। আমরা মা উজমিরা সূরাতের মধ্যে কয় ধরনের ইআরাব আছে? 5 ধরনের। প্রথমে হচ্ছে রফা উত্তম, এরপরে নসব জায়েজ, এরপরে নসব উত্তম, রফা জায়েজ। এখন হচ্ছে দুটোটা সমান। রফা পড়লে উত্তম হবে না, নসব পড়লে উত্তম হবে না। রফা পড়লে যেমন, নসব পড়লেও তেমন। ওয়াস্তাবিল আমরানি উভয়টি সমান হবে, মানে নসব এবং রফা উভয়টি কি হবে? ফি মিসলি যাইদুন কামা ওয়া আমরান আকরামতুহু। যাইদুন কামা আমরান আকরামতুহু এই ধরনের বাক্যের মধ্যে আপনি চাইলে আমরানা পড়তে পারবেন, আমরুনা পড়তে পারবেন, এই ধরনের বাক্য। আচ্ছা, এই ধরনের বাক্য দ্বারা মুরাদ কি? এই ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো যেখানে আল ইসমুল মজকুর, যে ইসিম নিয়ে আমাদের আলোচনা, মা উজমিরার মধ্যে ইসিম এটা নিয়ে না, আমরানকে নিয়ে আলোচনা আর কি। আমরা এটা মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসিল সূরাতে কিনা। এখন যে ইসিম নিয়ে আমাদের আলোচনা মা উজমিরা, সেটার আগে একটা জুমলা ইসমিয়া থাকবে। কি থাকবে? এই ধরনের ইবারত দ্বারা মুরাদ হলো যেখানে মা উজমিরা নামক ইসিমের আগে একটা জুমলা ইসমিয়া থাকবে, যে জুমলা ইসমিয়ার খবরটি জুমলাই ফেলিয়া হবে। এই ধরনের তারকিব দ্বারা মুরাদ কি? যেখানে মা উজমিরার আগে একটা জুমলা ইসমিয়া থাকবে, জুমলা ইসমিয়াটার খবর জুমলাই ফেলিয়া হবে। জুমলা ইসমিয়ার খবর জুমলাই ফেলিয়া হতে পারে না? যেমন জাইদুন ইয়াদরিবু, জাইদুন মুক্তাদা, ইয়াদরিবু ফাইল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে খবর, তাহলে খবর জুমলাই ফেলিয়া হয়েছে না? তাহলে আগে একটা জুমলা ইসমিয়া থাকবে। আবার যেমন তেমন জুমলা ইসমিয়া না, যে জুমলা ইসমিয়ার খবরটি জুমলায়ে ফেলিয়া হবে। শুধু জুমলাটা জুমলায়ে ফেলিয়া, আবার জুমলা ইসমিয়া হতে পারে। জাইদুন আবুহু কায়িমুন হলে জুমলা ইসমিয়া না, এরকম হলে হবে না, জুমলায়ে ফেলিয়া হতে হবে। আচ্ছা, এখানে দেখেন তো এরকম সূরা পাওয়া যাচ্ছে কিনা? জাইদুন কামা ওয়া আমরান আকরামতুহু। আমরান হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতিত তাফসির, তার আগে একটা জুমলা আছে কি নাই? আছে। জাইদুন কামা, আবার জুমলাটা জুমলা ইসমিয়া কিনা? জুমলা ইসমিয়ার খবরটি জুমলায়ে ফেলিয়া হতে হবে। কমা জুমলায়ে ফেলিয়া কিনা? কমা ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া না, জুমলায়ে ফেলিয়া হয়ে খবর। এই ধরনের তারকিবের মধ্যে রফা পড়া আর নসব পড়া উভয়টা সমান। উভয়টা সমান কেন? কারণ আমি যদি আমরানকে নসব করি, কি করি? নসব। আচ্ছা, নসব করলে জুমলা ইসমিয়ানা ফেলিয়া। যদি নসব করি জুমলা ইসমিয়ানা ফেলিয়া, ফেলিয়া, কারণ নসব করলে আগে একটা ফেল থাকবে, তো ফেল থাকলে জুমলায়ে ফেলিয়া। আর রফা করলে মুক্তাদা খবর, মুক্তাদা খবর হলো জুমলা ইসমিয়া। যদি আমরান পড়ি জুমলায়ে ফেলিয়া কিনা? আমরান পড়লে জুমলায়ে ফেলিয়া। তো আমরান পড়লে আমরা আতফ করব যে জাইদুন কমা, কমা একটা আছে না, কমা এটাও জুমলায়ে ফেলিয়া না? তাহলে কমা যেমন জুমলায়ে ফেলিয়া, আমরান যদি নসব করি সম্পূর্ণ জুমলাকে আকরামতু আমরান, সম্পূর্ণ জুমলাকে কমার উপর আতফ করব, তাহলে জুমলায়ে ফেলিয়ার উপর জুমলায়ে ফেলিয়া আতফ হয়েছে, মুনাসিব কিনা? আর যদি আমরুন করে জুমলা ইসমিয়া, যদি আমরুন হয় জাইদুন কমা সম্পূর্ণ জুমলার উপর আতফ হবে। জাইদুন কমা সম্পূর্ণ জুমলা মিলে জুমলা ইসমিয়া কিনা? তাহলে জুমলা ইসমিয়ার উপর জুমলা ইসমিয়া আতফ। দেখেন, জাইদুন মুক্তাদা, কমা ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মাতু ফালাই, সম্পূর্ণ জুমলা মিলে মাতু ফালাই। তখন করবো যে আমরুন, ওয়া হরফ আতফ, আমরুন মুক্তাদা, আমরুন আকরামতুহু, আকরামতু ফেল, তু ফাইল, হু মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে মাতুফ। তাহলে মাতুফ আলাই জুমলা ইসমিয়া, মাতুফ জুমলা ইসমিয়া, মুনাসিব হয়েছে। আর যদি আমরান করেন জুমলায়ে ফেলিয়া, তখন হবে জাইদুন মুক্তাদা, কমা ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফ আলাই। আতফ করতেছি কার উপর? কমার উপর। ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফ। আচ্ছা, আমরান যদি হয়, এটা মূলত আকরম তু আমরান না? আমরান যদি করে আগে একটা আকরম তু যে থাকবে না, আকরম তু ফেল, জুমলে তু ফাইল, আমরান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, যদি আমরা দুজনে থাকি, একটা হলো আমরানের আগে যদি আকরম তু একটা উজ্জ মানি, আকরম যেটাকে যদি তুলি, পরে যেটা আকরম তু আছে তার থাকবে না, কারণ মুফাসসিরকে যখন তুলবো মুফাসসির আর থাকবে, এরকম তারকিব করা যাবে। আমরা যদি আমরানের আগে যেটা আকরম তু আছে এটা তুলি, পরে আকরম তুহুর প্রয়োজন আছে, পরে আকরম তুহু আসছে যে, তো প্রথম আকরম তুকে হযরত যে সে কারণে প্রথম আকরম তু থাকলে দ্বিতীয় আকরম তুর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে দেখেন, যদি আমরুন পড়ি আতফ কার উপর? জাইদুন কমার উপর। আমরান পড়লে জুমলায়ে ফেলিয়া আতফ কার উপর? তাহলে যেটা পড়বে পড়েন, দুটোটার মধ্যে মুনাসাব আছে কি নাই? জুমলায়ে ফেলিয়া পড়লে ফেলিয়ার উপর আতফ, নসব পড়লে ফেলিয়ার উপর আতফ, ফেলিয়া ফেলিয়া। আর যদি রফা করে জুমলা ইসমিয়া, তখন আতফ করেছি জাইদুন কমা জুমলা ইসমিয়ার উপর। দুটোটা যেহেতু মুনাসিব, সেই কারণে রফা পড়া যেরকম নসব পড়া সেরকম, একটা উত্তম হবে না, দুটোটা সমান হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ নসব যদি পড়ি আমরান,
তখন আতফ হবে কমার উপর। তো কমা জুমলায় ফেলিয়া, আমরান করলে জুমলায় ফেলিয়া, ফেলিয়ার উপর ফেলিয়া আতফ। আর যদি রফা করি জুমলা ইসমিয়া না, তখন আতফ হলো জাইদুন কমা সম্পূর্ণের উপর। তাহলে যেটাই করেন, রফা বললেও মুনাসেব আছে, নসব বললেও মুনাসেব। রফা নসব করলে জুমলায় ফেলিয়া, ফেলিয়ার উপর আতফ করলাম। রফা বললে জুমলা ইসমিয়া, ইসমিয়ার উপর আতফ করলাম। সেই কারণে উভয়টি সমান হবে এই ধরনের বাক্যের মধ্যে। এই ধরনের বাক্যের মধ্যে উভয়টি কি হবে? উভয়টির ক্ষেত্রে মুনাসেব থাকার কারণে। আচ্ছা, সম্পূর্ণ এখানে কিন্তু দেখেন জাইদুন কমা সম্পূর্ণ যেটা জুমলা, এটাকে এক কথায় বলা হয় যে কুবরা। কি বলা হয়? আর কমা একটা জুমলা না, কমা ফেল জুমলে হুয়া ফাইল, জুমলে হুয়া ফাইল, এটা হলো সুগুরা। তাহলে আমরা যদি আমরান ফরি নসব, তখন আতফ করবো যে সুগুরার উপর। কিসের উপর? সুগুরা মানে কমার উপর। আর যে আমরুন ফরি, তখন আতফ করবো যে কুবরার উপর, মানে জাইদুন কমা সম্পূর্ণের উপর। সম্পূর্ণটা হচ্ছে কুবরা, আর শুধুমাত্র কমা জুমলাটা হচ্ছে সুগুরা। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, এখানে তো দুটোটা সমান না হয়ে রফা উত্তম হওয়া দরকার ছিল, কারণ রফা উত্তম হবার করি না এখনো পর্যন্ত আছে। সেটা কি? রফা বললে হজব নেই। বলেন রফা বললে কি নাই? একটা না, ঠিক আছে। রফা বললে ইসমিয়ার উপর আতফ, নসব করলে ফেরিয়ার উপর আতফ, এটা না ঠিক আছে। অন্য দিক দিয়ে তো আবার রফা প্রাধান্য পাচ্ছে। কোন দিক দিয়ে রফা প্রাধান্য? যদি রফা করি হজম মানতে হবে না। আমরুন মুক্তাদা, আকরম তুহু খবর। নসব যদি পড়ি আগে একটা আকরম তুজ্জ মানতে হবে। তাহলে যেটার মধ্যে হজব নাই সেটা উত্তম হবে না। যেটা পড়লে হজব আছে এখান থেকে, রফা বললে কি নেই? হজম নেই। সেই হিসেবে রফা পড়া কি হবে? উত্তম হবে। এরকম যদি কেউ প্রশ্ন করে, এখানে তো সমান না হয়ে রফা পড়া উত্তম হওয়া দরকার ছিল, কারণ রফা পড়লে হজব থাকবে না। আচ্ছা, এটার জবাব কি? ঠিক আছে, রফা পড়লে হজব থাকবে না বিদায় রফা প্রাধান্য পেয়েছে। কে প্রাধান্য পেয়েছে? আবার যদি নসব পড়ে আত্মকার উপর, কমার উপর। রফা পড়লে আত্মকার উপর, জাইদুন কমার উপর। আচ্ছা, জাইদুন কমা এটা কি মাতুফের কাছে কি জাইদুন কমা নাকি শুধু কমা? যদি নসব পড়ি আতফ হবে যে কমার উপর, যদি নসব রফা পড়ি আতফ হবে জাইদুন কমার উপর। জাইদুন কমা থেকে কমাটা কাছে না, মাতুফের কাছে থাকার কারণে কমাটা নসব পড়াটা আবার প্রাধান্য পেয়েছে। একদিক দিয়ে রফা পড়া প্রাধান্য পেয়েছে, কেন? হজব থেকে সালামত বিদায়। আবার আরেক দিক দিয়ে নসব পড়া প্রাধান্য পেয়েছে, কারণ নসব করলে কমার পর আতফ, কমা মাতুফটা কাছে আছে। তাহলে দুইটার মুআরেজ হয়ে গেছে না, একটা আরেকটার মোকাবেলায় হয়ে গেছে কিনা? ওইদিকে রফা উত্তম হয়েছে, এদিকে আবার নসব উত্তম হয়েছে, দুটা কাটাকাটি হয়ে গেছে না। সুতরাং এখানে কি আমরা এখন রফা উত্তম বলতে পারবো? রফা হজব থেকে সালামতের কারণে উত্তম হলেও তো নসব করলে মাতুফ আলাইটা কাছে হবার কারণে উত্তম। আচ্ছা, এখন যদি কেউ বলে মাতুফ আলাই কাছে কেমন হবে? মাতুফ আলাই যেমন মাতুফের কাছে কমা, আবার সম্পূর্ণ জুমলাকে যদি মাতুফ আলাই বলি জাইদুন কয়মুন কমা, তখনও তো কাছে, কারণ কমা এটা তো জাইদুনের অংশ। এরকম যদি বলে আমরা বলবো যে জাইদুন কমা এর ভিতরে দুইটা অংশ। কয়টা অংশ? একটা হলো জায়েদ মুক্তাদা, আরেকটা হলো মুনতাহা। কমা এটা হচ্ছে মুনতাহা। আমরা মুনতাহার এতাবারে বলি নাই, মুক্তাদার এতাবারে বলেছি। মুক্তাদার এতাবারে আমরান আকরাম তুহু এটা দূরে কিনা? কোনটার এতাবারে কাছে? যে কমার এতাবারে। এখানে আমরা যেটা বলেছি দূরে, সেটা হলো জায়েদের এতাবারে। কিসের এতাবারে? জায়েদের এতাবারে হচ্ছে দূরে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, এরপরেও কিন্তু নসব উত্তম হওয়ার কথা, এরপরেও না রফা উত্তম হওয়ার আরও করি না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, যদি আমরা এখানে কমার উপর আত্ম করি, কমার উপর যদি কি করি? কমার উপর কাকে আত্ম করবো? যে আমরানকে। তো আমরানের আগে একটা আকরম তুজ আছে না, এক কথায় আকরম তু আমরানকে কার উপর আত্ম করবো? তা আমরা মাতুফ আলাইয়ের কায়দা কি জানি? মাতুফ আলাইয়ের জায়গায় যদি মাতুফকে রাখা শুদ্ধ হয় আত্ম শুদ্ধ, মাতুফ আলাইয়ের জায়গায় মাতুফকে রাখা শুদ্ধ না হলে আত্ম শুদ্ধ হবে না, ঠিক আছে। এখন দেখেন, কমার জায়গায় যদি আকরম তু আমরানকে রাখি, কমার উপর যদি আকরম তু আমরানকে আত্ম করি, আমরা আমরান যেটা আছে তার একটা আকরম তু আছে না, সেটাকে যদি কমার জায়গায় রাখি, আকরম তু আমরান তো খবর হওয়া শুদ্ধ হবে না। কমা তো জায়ের থেকে কি খবর, মাতুফ আলাই যদি খবর হয় মাতুফকেও খবর হতে হবে না। এখন আকরম তু আমরানকে যদি কমার জায়গায় রাখি, খবর হওয়া শুদ্ধ হবে না। কেন হবে না? দেখেন, এরকম বলা শুদ্ধ হবে জাইদুন আকরম তু আমরান, জায়েদের সাথে ওটা কোনো মিল নেই। জাইদুন জায়েদ, আকরম তু আমরান, আমি আমরকে সম্মান করেছি। তা আমি আমরকে সম্মান করেছি, এখানে জায়েদের কাজ কি? একটার সাথে একটা মিল থাকতে হবে না। মুক্তাদা খবরের মাঝে এক কথায়, এটা যদি না বুঝেন এটা বুঝেন। খবর যদি জুমলা হয়, মুক্তাদার দিকে ফেরার জন্য জমির থাকতে হয়। আকরম তো আমার জমির কই আছে? জমির তো নাই। কিন্তু জাইদুন কমা বললে কমা ভিতরে জমির আছে, এই কারণে শুদ্ধ। কিন্তু কমার জায়গায় যদি আকরম তো আমরান বসায়, জমির নাই বিদায় শুদ্ধ নয়। এখানে তো কমার উপর আত্ম করা শুদ্ধ হচ্ছে না। কমার উপর আত্ম করা শুদ্ধ হলে না নসব করা যায় সবে। এখানে তো কমার উপর আত্ম করা কি হচ্ছে না, সে দুটা সমান কেমনি? এখানে তো রফা উত্তম হওয়ার কথা। যেটা উত্তর হলো, দেখেন এখানে জমির একটা উজ্জা আছে,
এটা মূলত এরকম, জাইদুন কমা ওয়া আমরান আকরামতুহু ইনদাহু অথবা ফি দারিহি। একটা ইনদাহু অথবা ফি দারিহি কি আছে? আচ্ছা, ইনদাহু যদি উজ্জমানি, ইনদাহুর ফুল মার্জি জায়েদ, এখন মুনাসিব হয়ে গেছে কিনা? এখন অর্থ কি হবে দেখেন, জাইদুন জায়েদ, আকরামতু আমরান ইনদাহু, আমি জায়েদের নিকটে আমরকে সম্মান করেছি, জায়েদের কাছে আমরকে। তাহলে জায়েদের দিকে ফিরবে যেরকম জমির আছে কি নাই? ফুল মার্জি জায়েদ, জায়েদের দিকে ফিরবে যেরকম জমির আছে, ইনদাহু অথবা ফি দারিহি, হি একটা আছে না? অর্থ কি হবে দেখেন, জাইদুন জায়েদ, আকরামতু আমরান, আমি আমরকে সম্মান করেছি, ফি দারিহি জায়েদের ঘরে, জায়েদের। তাহলে ফি দারিহি একটা উজ্জ আছে অথবা ইনদাহু একটা উজ্জ আছে, সে হিসেবে মুক্তাদার দিকে ফিরবে যে সেরকম জমির আছে একটা উজ্জ আছে। হ্যাঁ, এটা এখন তো আবার সমস্যা হবে, যদি আমরা যদি কমার উপর আত্ম করি, কমার উপর আত্ম করলে একটা ইনদাহু উজ্জ মানতে হচ্ছে কিনা, অথবা ফি দারিহি উজ্জ মানতে হচ্ছে কিনা। কিন্তু যদি রফা করি উজ্জ মানতে হবে, রফা করলে এগুলোর প্রয়োজন কি? জুমলার উপর জুমলা আত্ম করেছি, এটাকে তো আর খবর হওয়া শুদ্ধ হতে হবে না। এখনো তো রফা উত্তম হওয়ার কথা, কারণ নসব করলে কমার উপর আত্ম করলে একটা ইনদাহু বা ফি দারিহি উজ্জ মানতে হচ্ছে, ইনদাহু বা ফি দারিহি উজ্জ মানতে। তা আমরা বলবো যে যদি আমরা রফা করি, জুমলা ইসমিয়ার উপর জুমলা ইসমি আত্ম করি, তো মুতাকাল্লিমের উদ্দেশ্য যদি হয় আমি আমরকে সম্মান করেছি জায়েদের নিকটে অথবা জায়েদের ঘরে, এটা যদি মুতাকাল্লিমের উদ্দেশ্য হয়, মুতাকাল্লিমের যদি উদ্দেশ্য হয় আমি আমরকে সম্মান করেছি জায়েদের নিকটে, জায়েদের কাছে অথবা জায়েদের ঘরে, এটা যদি উদ্দেশ্য মুতাকাল্লিমের হয়ে থাকে, জুমলা ইসমিয়া বললেও ইনদাহু ফি দারিহি উজ্জ মানতে হবে। জুমলা ইসমিয়া যদি রফা করি তখন ইনদাহু বা ফি দারিহি কি থাকবে? উজ্জ থাকবে। যদি মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় আমি সম্মান করেছি কার কাছে, কার নিকটে? জায়েদের নিকটে অথবা জায়েদের ঘরে। উদ্দেশ্য হলে জুমলা ইসমিয়া হলেও ফি দারিহি উজ্জ মানতে হবে না, ইনদাহু উজ্জ মানতে হবে না? উজ্জ মানতে হবে, ঠিক আছে? তখনও উজ্জ মানতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াজিবুন নসবু, নসব ওয়াজিব হবে। এই ধরনের সূরাতের মধ্যে নসব কি হবে? মা উজমিরা সূরাতের মধ্যে নসবই দিতে হবে, রফা দেওয়া যাবে না। বাদা হারাফিল শর্তি, হরফে শর্তের পরে, ওয়া হারাফিত তাহাদিদি, হরফে তাহাদিদের পরে। হরফে তাহাদিদ কয়টি? 4টি, আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা, আমরা নাহবে মিলে পড়েছি এগুলা, ঠিক আছে? আর হরফে শর্ত কয়টি? 3টি। হরফে শর্ত কয়টি? 3টি। ইন, লাউ, আম্মা। আম্মার বিধান কিন্তু আগে হয়ে গেছে। আম্মা যদি গায়রে তলবি হয় রফা উত্তম, আম্মা যদি তলবি হয় এখানে পরে যদি আমন নেহি এগুলো থাকে তখন নসব উত্তম। তাহলে এখানে আম্মা হবে না, এখানে হরফে শর্ত দ্বারা মুরাদ হবে ইন আর লাউ, ইন আর লাউ। আর হরফে তাহাদিদ দ্বারা কয়টা? 4টা, আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা। এগুলার পরে যদি মা উজমিরার ইসিমটা হয় কি উত্তম হবে? নসব ওয়াজিব হবে। মিসলু যেমন ইন জাইদান দরবতুহু অথবা ইন জাইদান দরবতাকা, ইন জাইদান দরবতাহু, ইন জাইদান দরবতাহু, যদি তুমি জায়েদকে মারো, দরবাকা, সে তোমাকে মারবে। যদি তুমি জায়েদকে মারো সে তোমাকে মারবে। এখানে দেখেন তো জাইদান যেটা মা উজমিরার সূরতে সেটা ইনের পরে আছে কিনা? ইন হরফে শর্তের পরে হওয়ার কারণে জাইদান নসব করা উত্তম হবে, ওয়াজিব হবে। আর ওয়া আল্লাহ জাইদান দরবতাহু, আল্লাহ জাইদান দরবতাহু, তুমি জায়েদকে কেন মারো নাই, তুমি জায়েদকে কেন মারো নাই, এটা তিরস্কার করার জন্য। হরফে তাহাদিদ আসে যে অতীতকালে হলে তিরস্কারের জন্য, আর ভবিষ্যতে হলে উৎসাহ দেওয়ার জন্য। তো তুমি জায়েদকে কেন মারো নাই, এখানে যেহেতু হরফে তাহাদিদ মা উজমিরার ইসিমটার মধ্যে নসব করা ওয়াজিব হবে, নসব করা কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা, এখানে হরফে শর্ত দ্বারা আমরা কি মুরাদ নিয়েছি? ইন, লাউ। আম্মা নয়, কারণ আম্মার বিধান আগে হয়ে গেছে, আম্মার বিধান আগে হয়ে গেছে। মুসান্নিফ এখানে আসমায়ে শর্তের কথা বলে নাই, হরফে শর্তের কথা। কিন্তু আমরা জানি যেমনিভাবে হরফে শর্তের পর হলে নসব করা ওয়াজিব, আসমায়ে শর্তের পর হলে নসব করা ওয়াজিব। যেমন মাতা আছে, হাইসুমা আছে, আন্নামা আছে, এগুলার পরেও যদি হয় মা উজমিরা সূরাতের মধ্যে নসব করা ওয়াজিব। হরফের পরে হলে যেমন নসব করা ওয়াজিব হরফে শর্তের পরে, আসমায়ে শর্তের পরে হলেও নসব করা ওয়াজিব। এখন আসমায়ে শর্তের কথা তো বলে নাই, এটার 2 জবাব। একটা হলো আসমায়ে শর্তের পরে মা উজমিরার ইসিমটা হওয়া, ফেল হজব থেকে মা উজমিরার ইসিমটা হওয়া শাস হওয়ার কারণে এটা বলে নাই। অথবা মুসান্নিফ এখানে হরফে শর্ত বলেছে, হরফে শর্ত দ্বারা মুরাদ আম, হাকিকতান হরফে শর্ত হুক অথবা হুকুমান হুক, হুকুমার মধ্যে ইসিম সহ এসে যাবে। কারণ হরফে শর্ত যে অর্থ, শর্ত যাজা, আসমায়ে শর্ত এগুলো শর্ত যাজার অর্থ না, তাহলে সেগুলো হুকুমান কি? হুকুমান হরফে শর্ত ধরা যাবে বিদায় মুসান্নিফে বলে নাই, অথবা শাস বিদায় বলে নাই, শাস বিদায় বলে নাই। এরপরে দেখেন হরফে শর্ত যদি আসে ইন অথবা লাউ, তখন নসব ওয়াজিব কেন? আচ্ছা, নসব না পড়লে জুমলা ইসমিয়া, নসব পড়লে জুমলা শর্তের ইসিম বলেন, শর্তের হরফ বলেন,
সেগুলো কখনো ইসিমের শুরুতে আসে না, জুমলায় ইসমের শুরুতে আসে না, জুমলায় ফেলের শুরুতে আসে যায়। জুমলায় ফেলিয়ার শুরুতে আসা আইনের জন্য ওয়াজিব, লাভের জন্য যেহেতু জুমলায় ফেলিয়ার শুরুতে আসা ওয়াজিব। রফা বললে কি জুমলায় ফেলিয়া হবে? রফা বললে তো মুক্তাদা হবে, নসব করলে তো জুমলায় ফেলিয়া হবে, ফেল একটা উজ্জ্ব আছে বিদায়। সেই কারণে ফেল হওয়া যেহেতু ওয়াজিব, ফেল হবে যে নসব করলে, তাই নসব করা কি ওয়াজিব। আচ্ছা, কেউ যদি বলে কোরআন শরীফের মধ্যে আছে ইনিমরুন হালাকা, ইনিমরুন, তো ইনের পরে যদি ফেলিয়া হওয়া ওয়াজিব হয়, ইমরুন জুমলা ইসমিয়া কেমনে হয়েছে, ইসিম কেমনে হয়েছে? ইমরুন ইসিম হয়েছে না, এটা জবাব। ফলে এখানে ইমরুন হলো ফাইল, ফাইলের ফেল, হালাকা একটা উজ্জ্ব আছে, এটা মূলত ইন হালাকা ইমরুন। এখানে উজ্জ্ব আছে যে একেবারে ইসিমের শুরুতে আসছে এরকম না, ফেল কি আছে যে, কারণ শর্তের শব্দগুলো কখনো ইসিমের শুরুতে হতে পারে না। হরফে তাহাদিদের পরে হলো কি হবে? নসব ওয়াজিব হবে। হরফে তাহাদিদ মানে হলো, তাহাদিদ মানে যেই হরফগুলোর মাধ্যমে উৎসাহ দেওয়া হয়। অতীতকালে হলে তিরস্কার, একটি কাজ সে করে নাই, একটি কাজকে তরক করার কারণে তিরস্কার করা হরফে তাহাদিদের মাধ্যমে। তোমার জায়েদকে সাহায্য করা দরকার ছিল, সাহায্য করো নাই, কি বলবে? আলা নাসরতা জাইদান, তুমি জায়েদকে সাহায্য কেন করো নাই? আর যদি ভবিষ্যৎকালে হয়, তুমি যেন জায়েদকে সাহায্যটা করো, সে প্রতি উৎসাহ হবে। অতীতকালে হলে তিরস্কার, ভবিষ্যৎকালে হলে কোন একটা ফেল করার প্রতি, কোন একটা ফেল না করার কারণে তিরস্কার করা, এগুলো হচ্ছে হরফে তাহাদিদ। আচ্ছা, না তিরস্কার করা অথবা উৎসাহিত দেওয়া, তিরস্কার করা ফেলের প্রতি, ফেল না করার কারণে, ফেলটা করার প্রতি উৎসাহ দেওয়া, এগুলো সবগুলো ফেল ব্যতীত কল্পনা করা যায়। ফেল একটা না করার প্রতি তিরস্কার করার জন্য গঠন করা হয়েছে অতীতকালে হলে, ভবিষ্যৎকালের জন্য করার প্রতি উৎসাহ দেওয়ার জন্য। তো ফেলকে করা, ফেলকে তরক করা, এগুলোতে ফেলের মধ্যে কল্পনা করা যায়, ইসিমের মধ্যে তো আসবে না। সেহেতু হরফে তাহাদিদের পরও ফেল হওয়া যেহেতু ওয়াজিব, নসব করা ওয়াজিব। নসব করলে ফেল হবে যে, নসব করলে কি হবে? ফেল হবে যে, নসব না হলে তো ফেল থাকবে না। আচ্ছা, শেয়ারের মধ্যে একটা আছে ফাহাল্লা নাফসু লাইলা শাফি ওহা, এখানে কিন্তু নাফসু লাইলা ইসিম আছে হাল্লার পরে, যদি হরফে তাহাদিদের পরে ফেল হওয়া ওয়াজিব হয়, এখানে ইসিম কেমনে? তো জবাব হলে এখানে এটা শেয়ারের মধ্যে একটা শ্বাসকে এতবার করা যাবে না। ঠিক আছে, যেহেতু এগুলোর পরে ফেল হওয়া ওয়াজিব, ফেল হবে যে কখন? নসব করলে, সেই কারণে নসব করা, বুঝছেন এটুকু? আচ্ছা, এদিকটা